তো বক্স কন্টেন্টগুলো সাইডে রেখে আমরা যদি ফোনটা নিয়ে কথা বলি, তাহলে ফোনের ব্যাক ডিজাইনটা এবার আপনাদের পছন্দ হবে। ক্যামেরা মডিউলটা অনেকটাই তারা নোট 14 সিরিজের মতো করার চেষ্টা করেছে, যেটা কাইন্ড অফ দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না আমার কাছে। ম্যাট ফিনিশিং হওয়ার কারণে তেমন দাগ টাগও পড়বে না। তো সেদিক থেকে অবশ্যই আপনারা একটা বেটার ডিল তো পাচ্ছেন। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া ফোনটার আশপাশে যদি আমরা নজর দিই, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটা ভালো ছিল, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে স্পিড, সেটা আমার কাছে ভালো লাগছে। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, কোনো প্রকার ডিলে বা মিসম্যাচ আমি লক্ষ্য করিনি। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেগুলো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এইখানে আপনারা কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন না, যেটা এই বাজেটে আপনারা আশা তো করতে পারেন। অ্যান্ড তার সাথে আপনারা কোনো স্পিকার গ্রিলও কিন্তু পাচ্ছেন না, তার মানে সেকেন্ডারি স্পিকার এখানে নাই। অ্যান্ড তার মানে এইখানে আপনারা কোনো স্টেরিও স্পিকারও পাচ্ছেন না। সো আপনাদের যদি মনে হয় যে এখানে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন,